আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দূরে থাক। কি অবস্থা কি পাগল ছাগল কারা এরা? ওই এখন তো চেয়ারম্যানেরও জানা কথা। চেয়ারম্যানের নির্বাচন আসলো, যে সামনে নির্বাচন না, ওই সময় চেয়ারম্যানের মানে কি করছে রে? দুবক পোলাপান এরা হচ্ছে সব নতুন ভোটার, ঠিক আছে, হাতে রাখতে হয় সবসময়। যাই হোক, কি হয়েছে মনি, তোকে কি সমস্যা কি কদি? চেয়ারম্যান সাহেব, সমস্যা হচ্ছে আমাদের মাঠ, এই স্কুল মাঠ আমাদের সমস্যা। দেখেন কাদা পানির অবস্থা দেখেন আপনি, চারি কোনাতে পানি ঢুকে মাঠে। এই যে একটু আসতে পথে মাঠের মধ্যে আচার খেয়ে দেন আমাকে দুজনের এই অবস্থা। এর একটা বিদ না করলে আসছে না চেয়ারম্যান সাহেব, এর যে কোনো একটা বিদ করে দেন আপনি। আরে পাগল, এই জন্যই তো কই যে ভালো স্যান্ডেল কিনতে আই, স্যান্ডেল ভালো হলে তো আর আচার খাতি না। শুনেছি, ও আমি আগেই কইছিলাম। আর পাগল খালি কলি কি হয়, তুই এসে ওর বন্ধু মানুষ, জোর করে ভালো স্যান্ডেল কিনাবি? हमको सिर्फ फांसी का सजा चाहिए। বলছি কি চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। না, এখন যা করিস তা তো করে ফেলাইছ, উনি আর বাইবে শুনতে লাভ কি? ওই পরবর্তীতে এক জোড়া ভালো স্যান্ডেল কিনে নিও, হ্যাঁ লাগলে আমার কয়ে না, আমি দিবানি, সমস্যা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোরা মাঠের মধ্যে তো চলাফেরা করিস কে? মাঠ কি চলাফেরার জায়গা? মাঠ হচ্ছে খেলাধুলা করার জায়গা, খেলাধুলা করে বেড়াবি। মাঠে চলাফেরা করার জায়গা, এই জন্য তো আশাটা খাইছি। তো আশাটা রাস্তাটা হালকা একটু ঘুরে গেলেই তো হয়ে যায়, মাঠের মধ্যে আসতে হবে এমন কোনো কথা আছে? এই জায়গা তো সব তো বড় ভুল করছিস তোরা। বলছি কি চেয়ারম্যান সাহেব, এবার কি চেয়ারম্যানই পদে নির্বাচন করবেন? আরে পাগল, রাজনীতি তো আমার জীবন, রাজনীতি ছাড়া আমি বাঁচি নাই, নির্বাচন করবো না মানে? যতদিন বাইশে আছি সমাজ সেবা আমি করে যাব, অবশ্যই করবো নির্বাচন। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, আপনার সাথে নির্বাচনের সময় কথা কবানি। এই চল। না, ভোট দুটো মনে আছে হারালাম, দেখ কি আর করা, চল। মেম্বারশিপ, ও মেম্বারশিপ, বাড়ি আছেন নাই? এগুলো একটু ভাড়া আছেন দিই। আরে মেয়ে তাড়াতাড়ি ভাড়া আছেন দিই। আস্তে আস্তে, মাথাটা ঠান্ডা, ঠান্ডা মাথায় কথা কয়ে দিই, কাজ বলি হতে পারে। কানে বে, এই কি রে, কি তোকে কি হয়েছে? চিল্লাফেলা করতেছিস কি এত? কি সমস্যা তোকে? এই শালা ফেলা সামনে সরে যা, মাথা মতো গরম কিন্তু, যে মেম্বারশিপরে ডাক দে যা। না, ডাক আমি দিচ্ছি, কিন্তু তোর সমস্যা কি তুই তাই কর। মানে তুই ডাক দিবি না কষণ খাবি? তোর তো দেখছি ঘুষিকে পাঠায় যাবি না তুই। এই কিরে কারারে কি হইছে এত চিল্লাচিল্লাচ্ছে কি কারণে? মানে তোকে জন্য একটু শান্তি মতো একটু ঘুমানোর কায়দা নেই। আচ্ছা, মানে সিয়ারের কি আপা হইছে? হ্যাঁ, সিয়ারের তো কেমনে এমনি চলে আসবে নাইটে? না আমার যায়নি আসলে হবে সিয়ার। হ্যাঁ কথা শুরু কর, সকাল সকাল কি মনে রাখছিস? তুই ক, আমি কত গেলি কোয়ান্তা কি কয়ে ফেলাবানি, পরে ঝামেলা হবে না, তুই ক। আচ্ছা তুই থাক, আমি করছি, তুই চুপচাপ থাকিস। মেম্বার সাহেব করছে কি, আসলে হয়েছে এই যে আমাকে যে মাঠটা, স্কুল মাঠটা একদম জঘন্য অবস্থা। ওই রাস্তার কোণে যে যাই সেই জাতি হতে আমাকে গ্রামের নামে গালাগালি দিয়ে দেয়, তাতে এই গ্রামের মানে মাতুব্বারকেও গালাগালি দিয়ে যায়। আর মানে এমন অবস্থা হয়েছে, খেলাধুলা করার কোনো মানে প্রশ্নই ওঠে না, মানে এত জঘন্য অবস্থা। মানে খালি খেলাধুলা তো দূরের কথা, মাঠের মধ্যে দিয়ে আইটা আসার কায়দা নেই। যে দেখেন আমরা মাঠের মধ্যে দিয়ে আসতে যে আমাকে আসার খেয়ে কি অবস্থা দেখেন। ও খতম। তাই এসব কথা আমারে কর কারণ কি? ওই শোন, কথাবার্তা শোন, মানে আপনার কব না তো কারে কব? আপনি এই গ্রামের মেম্বার না? হ্যাঁ, মানে মাঠের কাজের জন্য যত টাকা পয়সা আছে এইসবটা আপনি পান না? এইসবটা আপনি করেন কি? মানে জীবনে কোনোদিন তো জন্মের পরে তো দেখলাম না যে মাঠে 5 টাকার কোনোদিন কোনো কাজ করাইছেন। এইসবটা যাই কোন শোন, সর্বপ্রথম কথা আছে কি যে তোর বয়সটা একটু কুমা, তোর গলাটা একটু কুমা, ভলিউমটা একবারে জিরো ফিগারে কথাবার্তা কর। তুই এটা বুঝে যাস না যে এটা আমার বাড়ি, একজন মেম্বারের বাড়ি এটা। চুপ কর, তুই চুপ কর। মেম্বার সাহেব ওর কথা বাদ দেন। না 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 না, বাদটা এখন আর আমি দিতে পারতেছি না, কারণ ও তো ডাইরেক্ট আমার সাথে বিয়াদবি করেছে রে। আচ্ছা ঠিক আছে, মানে ওর কথা বাদ দিতে পারতেছেন না তো, তাহলে ওর কথা জবাবটাই দেন। এই যে মাঠের কাজে যে টাকাগুলো আইছে এগুলো কোন কাজে লাগাইছেন আপনি? আচ্ছা আচ্ছা থাক, ও ছোট মানুষ একটা কথা কইছে, ও থাক, বাদ দে, ও কথা বাদ দে, বাদ দে। না 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 না, এই কথাটা এখন আপনি বাদ দিতে চাইলে আমরা তো বাদ দিতে আর পারতেছি না। কথা এখন একটাই হবে যে যে মাঠের কাজের জন্য যে টাকাগুলো আইছে সেই টাকাগুলো গেছে কনে, এখন এই কথাটা জবাব আপনি আগে দেন। মানে বুঝলাম না
কি হয়েছে হ্যাঁ মানে মাঠের টাকা পয়সা কোয়ানে গেল বা কোয়ানে থাকলো মানে একথা জবাব আমার তোকে দেওয়া লাগবে কোন কারণে তোরা কারা তোরা কারা তোরা তো সাধারণ জনগণের মতো থাকবি নেতা চেষ্টা করলাম করবি না মানে আপনি এত সেই করেছেন কিসের জন্য? হ্যাঁ মানে আপনারা কি কোনো বেআইনি পড়াশোনা করেছি না? আপনারা সহজ সরল পড়াশোনা করেছি, শুধু তাকে যে উত্তরটা দিলেই তো হয়ে যায়, নাকি আপনার কাছে এই প্রশ্নের উত্তর নেই? হ্যাঁ এই 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 কি মানে কি ভুল কোনো কথা কইছে নাই, এটা সঠিক কথাই কইছে। মানে এই মাঠের কাজেরটা কোয়ানে যায় মেম্বারশিপ। শোনেন আপনারা সুজা সাপটা একটা কথা কই, আজকে এই প্রশ্নের উত্তর যদি আপনি না দেন না, আজকে এই বাড়িতে আমরা যাবো না কই দিলাম। যাবি না মানে যাবি না কি কারণে যাবি না? তোরা কি আমার সাথে মুস্তানি শুরু করবি? মুস্তানি করতেছিস আমার সাথে, গাদ্দারি করতেছিস? শোন, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মুস্তান আছে আমি। আমার উপরে আর কোনো নেতা নেই, এই গ্রামে আর কোনো মুস্তান নেই। মানে কখন খারাকে বাড়িতে টোটাল কাটে পড়, কখন দিয়ে আগে সর সাইছেন না তো সর। মেম্বারশিপ একটু বেশি মুস্তানের ফেলাছেন কই দিলাম, মানে একটু শৃঙ্খলার মধ্যে থেকে কথা কন, একটু ভদ্রভাবে কথা কন, নালে সাধারণ জনগণ খেপলেই পলানো জায়গা পাবেন না কই দিলাম। মানে টোটাল আমও যাবে না, সালাও যাবে না। खत्म। না মানতে পারছিস না কথাটা। अच्छा তো আর কি সত্যি দেশে? না না মানে শর্ট দিলি তো মনে কর যে বোঝা যেত, গালে দাগ টাগ অত মানে তেমন কিছু দেখতেছি না তো, তাই আর কি। এই জায়গা না দাগ, এই জায়গা না দাগ, এই জায়গা লাগিছে, এই জায়গায় অন্তরে এই কলিজায় দাগ লাগিছে। মানে আমার শর্ট দেশে কিনা এটা কি আপনি সত্যি জানতেছেন না? আমার অপমান করতে আপনার ভালোই লাগতেছে? না আমি আর অপমান কি করবো, অপমান যাও আর তা তো হয়ে গেছো। या শালার ছেলে ফেলে রাতে চড় না খেয়ে একটা মুরব্বীরা তো চড় খালি মাইনে নিয়ে যেত। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আপনার কথা কলাম হচ্ছে না, অপমানের পরিমাণটা আরেকটু বাড়ান যাতে লজ্জায় ডাইরেক্ট মারা যায়। আমি এখন লজ্জা ভাই আর কি আর বা চড় যা খার তা তো খাইই ফেলেছো, কিন্তু তার চেয়ে বড় কথা চড় যে তোমার দেশে কোন গালে দেশে, ডান গালে না বাম গালে? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। এই এদিকে আয়। শালা তোর কাজ কি? বাড়ি থেকে কে রে? বাড়ির পরে এসব মেম্বারশিপ চড়া তুই গেল, তুই কে এসেছিলি? কি এত দিন বয়স পড়ে মেম্বারশিপ চড়টা তুই খাতে পারিস? চেয়ারম্যান সাহেব এত কথাবার্তা আপনি বাদ দেন দি। আমার মতো একজন সমাজ সেবকের গায়ে একজন সাধারণ মানুষ যেভাবে এসে চলটা দেশে, মানে কি কব আমি? আমার কোনো ভাষা নেই, এর বিচার আমি চাই, এর বিচার আমি চাই। আরে কথাবার্তা রে, আরে বুদ্ধি। প্রথম কথা আছে কি, মেম্বার হয়ে খাইছো চড়, আবার সেই চড়ের কথা মানুষ সমাজে তুলে ধরতে চাচ্ছ, এতে কি তোমার সম্মান বাড়বে না নাকি? আরে ভাই আমার মান সম্মান থাকুক বা না থাকুক তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু এর বিচার চাই, এই চড়ের আমি বিচার চাই। তোমার তো দেখতেছি মিয়া মান সম্মানের কোনো ভয়ই নেই। মান সম্মানের ভয় থাকে না কাকে জানো? যাকে কোনো মান সম্মান নেই। এ বাড়া টোটাল পাগল হয়েছে। আর তো যাচ্ছ ওখানে, বাড়ি তো এটা তোমার। চর যেহেতু খাইছো, বিচার তুমি পাবানে, সালিশ আমি ডাকতেছি, বিচার আমি করবানি, কিন্তু কথাটা আছে সালিশটা করতে হবে একান্তই গোপনে, যাতে এলাকার লোক এই বিষয়টা জানতে না পারে। বুঝতে পারিছো? বুঝতে কি পারিছো? চেয়ারম্যান সাহেব আপনি যা ভালো বোঝেন তাই করেন, আপনি যা করবেন একটু দ্রুত করেন, আমার যে কি মন চাচ্ছে।